৮, ৯, ১০ জন আমি ভীষণ হ্যাপি ছিলাম, কারণ এই ৩ দিনই দাসপুরে আমার একই বাড়িতেই কাজ ছিল। হ্যাঁ, ৮ তারিখে ছিল দুটো ব্রাইডাল মেহেন্দি, আর ৯ তারিখে ছিল ব্রাইডাল, আর তার সাথে একটা স্পেশাল পার্টি মেকআপ, সেম মেকআপ। তো দেখো, এখানে আমি তোমাদেরকে কিছু ফ্লাওয়ার দেখাচ্ছি, ওইগুলো কিন্তু আমিই বলেছিলাম, আর উনি মুম্বাই থেকে আনিয়ে দিয়েছিল আমার ব্রাইডের কাকিমা। আর আমি আর শ্রাবণী এই গরমে দাসপুর থেকে ২০ মিনিট হেঁটে ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, বাস থেকে নেমে যে আমি একটা গাড়ি পাবো না, এটা জাস্ট আশা করিনি। এত কষ্ট হচ্ছিল হাঁটতে, মনে হচ্ছিলো যেন কিছু একটা হয়ে যাবে, মানে জাস্ট কষ্ট করতে করতেই ব্রাইডের বাড়িতে পৌঁছেই গিয়েছিলাম। এসে দেখলাম এসি আছে, একটু রেস্ট নিয়ে আমি ব্রাইডের কাকিমাকে ফার্স্টে রেডি করলাম, কারণ ব্রাইডের তখন গায়ে হলুদ হয়নি। তো কাকিমাকে তো রেডি করছিলাম, আর উনি চেয়েছিল যে ওনারও যেন সেম একদম ব্রাইডের মতোই লুকটা হয়, আর আমি সেটাই চেষ্টা করেছিলাম। ওনারা করেছিল দুজনেই ম্যাকের প্রোডাক্ট দিয়ে। তো আমি দেখো অলরেডি ওর কাকিমার লুকটা তো কমপ্লিট করেই ফেলেছিলাম, ওনার কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নেবো। বল। টিনাকে ব্রাইডালের জন্য আমি বুক করেছিলাম ফেসবুক থেকে। আমাকেও খুব সুন্দর সাজিয়েছে, টিনাকেও খুব সুন্দর, তার সাজা নামে কচুরি হয়েছে, একদম খুব সুন্দর সাজিয়েছে, একদম থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আমার ব্রাইডের নাম ছিল টিনা। তো রিভিউটা তো ওর কাকিমা নিয়েই নিলাম। এরপর দেখো, টিনাকেও আমি 2 ঘন্টায় কমপ্লিট করেছিলাম, কারণ 7:30টার সময় ও এসেছিল। তো যেহেতু তাড়াহুড়োর মাঝখানে আমাকে লুকটা কমপ্লিট করতে হয়েছিল, আর ওরা ওই দিনকে ওয়াটারপ্রুফ মেকআপ করেছিল দুজনে। তো দেখো, প্যান্ডেলের ভেতরে সত্যি কথা বলতে একটুও বাইরের বাতাস আসেনি, এত অতিরিক্ত গরমেই শ্যুট চলছিল। তো আমি দিনকে চলে এসেছিলাম টিনারই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, ফাইনালি কামালডিহিতে। দেখো, এখানে লেহেঙ্গাটার ভীষণ ওয়েট ছিল, আর লেহেঙ্গাটা ছিল 15,000। সত্যি কথা বলতে এত ওয়েট, তো আমার ক্লায়েন্ট কী করে এতক্ষণ ওই লেহেঙ্গাটা পরে বসবে। তো চলো, ওই দিনকেও ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, আর আমি সেটাই করেছিলাম। লুকটা তো ফাইনালি কমপ্লিট হয়েই গেছে। আর জুয়েলারি কালেকশানটা কিন্তু আমারই ছিল। টিনা বলেছিল যে দিদি, আমি তো জুয়েলারি নিতে পারিনি, তো তোমার কাছে থাকলে তুমি নিয়ে এসো। তো আমি নিয়ে এসেছিলাম, দেখলাম এটা পরিয়ে ভীষণ মিষ্টি লাগছে, ড্রেসটাও খুব মিষ্টি ছিল। তো ওকে তো আমার খুবই ভালো লাগছিল, আর কম টাইমের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হয়েছিল, কারণ ওর কাকিমাকে আবার রেডি করতে যেতে হতো দাসপুরে। চলো, টিনার রিভিউটা একটু নিয়ে নেবো। আজকে কেমন লেগেছে, বা 2 দিনের লুক ওর কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে আজকের লুকটা, ভালো লেগেছে? ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে আমি চলে এসেছিলাম ওর কাকিমার বাড়িতে দাসপুরে। সেম লুক চাই, তো হ্যাঁ, টিনার মতোই সেম লুক করে দিয়েছিলাম ওর কাকিমাকে, কারণ সেইভাবে আমাকে বুকিং করেছিল ফেসবুক থেকে, যে আমরা দুজনেই কিন্তু 2 দিনই সেম লুক করব। তো দেখো, কাকিমারও লেহেঙ্গাটা ভীষণ ভালো লাগছিল, ওনার কাজটাও খুব পছন্দ হয়েছিল। তো ওনার কাছ থেকে জেনে নেবো ওনার কেমন লেগেছে লুকটা। সুন্দর লেগেছে, আমি খুব খুশি হয়েছি, আমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ক্লায়েন্টকে হ্যাপি করতে কার ভালো না লাগে, তাই না? তো যখন উনি আমাকে পেমেন্ট দিতে আসলো আমার পার্লারে, তখন উনি বলল যে লুক দুটো সত্যিই খুব ভালো হয়েছিল, আর মেকআপটাও লং লাস্টিং করেছিল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।